প্রতিবাদী আদিবাসী শিক্ষককে প্রাণে মারার হুমকি ও সরকারি জমি লুটের অভিযোগে তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে পথে নামল আদিবাসীরা। পাত্রসরাই ব্লকের কুসদ্বীপ অঞ্চলে আদিবাসীদের উচ্ছেদের চক্রান্ত ও এক আদিবাসী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ালো। কুসদ্বীপ অঞ্চলের তৃণমূল সভাপতি শাহজাহান মিদ্দার বিরুদ্ধে এই অভিযোগ তুলে শুক্রবার ভারত জাকাত মাঝি পরগনা মহলের ডাকে নারিচা মোড় থেকে কুসদ্বীপ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার দীর্ঘ বিক্ষোভ মিছিল করে আদিবাসীরা। মিছিল শেষে পথসভাও হয়। অভিযোগ, স্থানীয় ফরেস্ট ও সরকারি জমি শাসক দল একটি বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে। এই বিষয়ে প্রতিবাদ করে স্থানীয় বাসিন্দা আদিবাসী সমাজকর্মী ও শিক্ষক শ্রীকান্ত টুডুকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তৃণমূলের অঞ্চল সভাপতি শাহজাহান মিদ্দা। পাশাপাশি নন্দীর ডাঙ্গা এলাকায় বসবাসকারী 5টি আদিবাসী পরিবারকে উচ্ছেদের পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে ভারত জাকাত মাঝি পরগনা মহলের পাত্রসরাই মুলুক কমিটির ডাকে আদিবাসীরা সংগঠিত হয়ে রাস্তায় নামে। ঘটনার জেরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগই অস্বীকার করা হয়েছে। হ্যাঁ, নমস্কার। আজকে বাঁকুড়া জেলার পাথরসায়ার ব্লকের আজকে এই নারিচা মোড়ে আমরা জমায়েত হয়েছি। এখানে যেটা কুশরদ্বীপ অঞ্চলে আমাদের কুশরদ্বীপ মাখনলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রীকান্ত টুডু মহাশয়কে প্রাণনাশ হুমকি এবং এখানে স্কুল কেমন করে দেখে নেব এরকম হুমকি একবারে জোরালোভাবে নেতৃত্ব এখানে কুশরদ্বীপ অঞ্চলের নেতৃত্ব একবারে এভাবে হুমকি দেওয়াতে আমরা মানে লজ্জিত এবং দুঃখিত। আমাদের আদিবাসী শিক্ষক আগে আমরা দেখেছি যে একটা এখানে মেয়ে নির্যাতিত হয়েছেন, আবার এখন আমাদের যারা শিক্ষক বুদ্ধিজীবী তাদেরকে নির্যাতন করা হচ্ছে আমাদের এই এখনকার নেতৃত্ব দ্বারা। এটা আমরা মেনে নিতে পারছি না। সেই জন্য আজকে আমরা নারিচা মোড়ে আমরা জড়ো হয়েছি তারই প্রতিবাদে, যে এই যে একটা শিক্ষককে একটা অপমান করা, আমাদের জাতি তুলে গালিগালাজ করা এবং কেমন করে স্কুল করতে পারে নানা রকমভাবে যে গালিগালাজ করা, ওনাকে বাইরে সমাজে দেখা চলবে না, এখানে বেরোতে দেবো না, স্কুল করতে দেবো না, এরকম নানা রকম হুমকি দেওয়া ফলে আমরা তারই প্রতিবাদে আজকে আমরা জড়ো হয়েছি। এটা আমাদের পান্ডুয়ার থেকে শুরু হয়ে কুশরদ্বীপে ওখানে আমাদের জনসভা হবে, ওখানে বিক্ষোভ সমাবেশ হবে। তারপরে আমাদের যেটা ওইখান থেকে দাবি দেওয়া আসবে সেই দাবি দেওয়া আমরা সরকারি স্তরে আমরা পাঠিয়ে দেবো বা সরকারি আধিকারিকদের কাছে আমরা দেব আমাদের দাবি দেওয়া কতটা চিন্তা ভাবনা করে। যদি আমাদের এরকমই যদি চলতে থাকে, হুঁশিয়ারি হুমকি এবং আমাদের নারী নির্যাতন থেকে আরম্ভ করে বুদ্ধিজীবীদের আমাদের যদি এরকমভাবে অপমান করা হয়, এইভাবে যদি আমাদের যদি অত্যাচার করা হয়, তাদের আমরা কখনোই আবার বসে থাকবো না। আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ করব এবং আমরা গণতান্ত্রিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এটার জন্য আমরা আজকে এখানে উপস্থিত। আসল ঘটনাটা আদিবাসীরা যেখানটায় বসেছে ওখানটায় নাকি ফরেস্টের জায়গা, তো ওরা বলেছিল যে এটা হাতিপাড়াপাড়ের জায়গা, এখান থেকে সরিয়ে একটু আমরা অন্য জায়গায় দিচ্ছি, সেই জায়গায় বসুন। আর সেইলে শাহজাহান মাস্টারমশাইয়ের সম্পর্ক ভালো ছিল, মাস্টারমশাই কিছু বলেছিল, সেইলে মাস্টারমশাই শাহজাহানের উপরে সাধারণ কোনো হুমকি টুমকি কিছু দেয়? না 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 না, হুমকি টুমকি দেবে কেন? আমরা যে আদিবাসী নিয়ে আমরা দলগত তরফ থেকে আমরা সহযোগিতা করি, আদিবাসী কি ভালো থাকবে কিভাবে থাকবে সেটা আমরা সহযোগিতা করি দলগত তরফ থেকে। আর এই 20 বিঘে ফরেস্টের ল্যান্ড কোম্পানিতে বিক্রি করে দেওয়া যেটা বলছে, না না, ওটা আমরা সম্বন্ধে কিছু জানি অভিযোগ করছে না, আমরা জানি না কি সেটা। সাধারণত কিসের দায়িত্বে আছে? স্যার অঞ্চল নেতৃত্ব আছে, অঞ্চল সভাপতি কোন অঞ্চলে? কুশরদ্বীপ অঞ্চল।